একটা ঘর আঁকতে গেলে আমরা প্রথমে কি করি, ঠিক এইভাবে উল্টা একটা ভিয়ের মতো দাগ দিই, তাই তো? এরপর সোজা একটা টান, এই দাগের থেকে এই দাগটা আরেকটু কার্ভ, এই লাইনটা এসে এবার এই লাইনের সাথে মিশে গেল। এখানে কি করব, আমরা ডাবল একটা লাইন দিয়ে দেব। এখন দেখো পার্সপেক্টিভ যেটা বললাম, এটা কিভাবে করতে হয়। প্রথমে আমরা সামনে কোন দিকটা দেখতে পাচ্ছি, এই দিকটা, আমাদের ঘরের যে ছাদটা আছে সেটার এই দিকটা দেখতে পাচ্ছি। তাহলে এই লাইনটা হবে সব থেকে বেশি লম্বা। ওকে, এই লাইনের পরে আমরা দেখতে পাচ্ছি এই লাইনটা, তাহলে এটার পরে এটা মিডিল লাইন, এটা ফার্স্ট লাইন বিগ লাইন, এরপর মিডিল লাইন, মিডিল লাইনটা এই লাইনের থেকে আর একটু স্মল সাইজ। এইবার এই লাইন মিডিল লাইনের থেকেও আর একটু ছোট হবে, এটা যেহেতু আর একটু দূরে দেখতে পাচ্ছি, তাহলে এটা স্মল লাইন। এখন দেখো কি করব, এই লাইনটা এসে বিগ লাইনের সাথে মিশিয়ে দিলাম। এইবার যেহেতু এটা দূরে দেখছি, সেটার স্মল লাইন দিয়েছি, এই বিগ লাইন থেকে স্মল লাইনে চলে যাব। তাহলে দেখো আমাদের সামনে কোনটা হচ্ছে, সবার আগে আমরা এটাকে দেখতে পাচ্ছি, দেন মিডিল লাইন, স্মল লাইন। তাহলে আমাদের আইসোলেট যেটা হচ্ছে, আমরা প্রথমে চোখ দিয়ে এই সামনেটুকু দেখছি, এরপর এইটুকু, এরপর এইটুকু, এরপর কি করব, ডাবল লাইন। এখন আমরা ঘরের দরজা দিয়ে দিলাম, জানালা দিয়ে দিলাম, হয়ে গেল। এইবার কম্পোজিশন বলতে বোঝায় সাজানো। সাজানোটা নিজের মন মতো। এখানে আমি কিছু গাছ এঁকে দিচ্ছি, তোমাদের ইচ্ছা মতো তোমরা এখানে দিতে পারো, যেটা মন চায়। দেখো এখানেও আমি একটু কম্পোজিশন দেখাচ্ছি, সেটা হচ্ছে বিগ লাইন, দেন আস্তে আস্তে কি হচ্ছে, দূরে চলে যাচ্ছে। দূরে গেলে কি হবে, ছোট, এভাবে ছোট দূরে চলে গেল। এই লাইনটা থেকে, ঠিক এই লাইন থেকে এইখানে আমি একটা লাইন টেনে দিচ্ছি, লাইন টেনে দিলাম। এইবার এখান থেকে আর একটা লাইন দিয়ে দিলাম, এটা হচ্ছে আমি পানি করব, এটা আকাশ, এটা পানি, এটা ল্যান্ড। ল্যান্ডের এখানে কিছু কিছু গাছপাতার মতো দিয়ে দিচ্ছি, ঝোপঝাড়ের মতো যেটা থাকে আর কি, দিয়ে দিলাম। দেখো হয়ে গেল আমাদের খুব সুন্দর একটা দৃশ্য। এখন কালারটা দেখো, কালারটায় খুব ইজি। প্রথমে আমি একটু অরেঞ্জ কালার নিচ্ছি, ঠিক জানালার ওপরের সাইডটা দিচ্ছি, আর একটু ওপরে আমি ব্রাউন কালারটা দিচ্ছি, ব্রাউন। ব্রাউন কালারটা দিয়ে নিলাম। এরপর অরেঞ্জ, অরেঞ্জ দিয়ে এবার ব্লেন্ড করে দিচ্ছি। এরপর লাইট অরেঞ্জ, লাইট অরেঞ্জ, এরপর আমি কি করব, এরপর ইয়েলো, ডার্ক ইয়েলো, ডার্ক ইয়েলো দিয়ে এইটা মিশিয়ে দিচ্ছি। দেখো আমি কিন্তু প্রত্যেকটা কালারের সাথে প্রত্যেকটা কালার ব্লেন্ড করে দিচ্ছি, পুরাটা মিশিয়ে দিলাম। এবার কি করব, ঘরের চালটা ব্রাউন,
ব্রাউনের পরে আমি এখানে আবার একটু অরেঞ্জ কালার দিচ্ছি। এরপর আমি এখানে একটু পেস্ট কালারটা দিয়ে দিচ্ছি, কারণ আমি আকাশে এই কালারটা ইউজ করব। একটু একটু ছায়া পড়ছে, সেই জন্য আমি এটা দিয়ে নিলাম। এরপর রেড দিয়ে এই জায়গাটা দিয়ে নিলাম। এখন দেখো কি করব, আমি স্কিন কালারটা নিচ্ছি। স্কিন কালারটা নিয়ে এইখানে আবার একটু আলো পড়ছে, সেই জন্য প্রথমে আমি স্কিন কালারটা নিলাম, আর এইখানে আমি একটু লাইট অরেঞ্জটা ইউজ করছি। লাইট অরেঞ্জ, আবার একটু ডার্ক অরেঞ্জ, লাইট অরেঞ্জ, ডার্ক অরেঞ্জ ইউজ করলাম। এখন দেখো ডার্ক একটা ব্রাউন কালার নিয়েছি। ডার্ক ব্রাউন কালারটা নিয়ে আমি ঠিক এইভাবে ব্রাউন কালারটা দিয়ে নিলাম। এখানে আমি ঘরের দরজাতে ব্রাউন কালারটা দিয়ে নিচ্ছি। হালকা হালকা দিয়ে নিলাম, একটু হোয়াইটের ভাবটা রাখলাম।